এবিটিএ ক্লাস 12 সাবজেক্ট বাংলা। আজকে এবিটিএ 83 পেজ থেকে যে এমসিকিউ এবং এসএ ইম্পর্টেন্ট। বলো ফতেমা। টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে বেঁচে থাকবে। 15 থেকে 20 দিন। বড় বাড়িতে মেজো ও ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়? পদ্মজালি। জোরে উত্তর। সবুজের অনটন। শহরের অসুখ হা করে খায়। রূপনারায়ণের কুলে কবিতায় বলেছে রূপনারায়ণ প্রতিকায়িত হয়েছে বিশ্ব সংসারে। বিশ্ব সংসার। আচ্ছা, তারপর বুড়িকে হরিবল বলতে শুনেছিল। নকরি নাপিত। অলস সূর্য ছবি এঁকে দেয়। সন্ধ্যার জলস্রোতে। হ্যাঁ। সে কথায় তোমার কাজ কি? বাছারা কথাটি হলো সে কোথা থেকে এসেছে? আচ্ছা। নিখিল সন্তর্পণে প্রশ্ন করিল, প্রশ্নটি কি ছিল? কি হলো হে তোমার? যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির বিবেক। এর নাম হওয়া উচিত ছিল অভাব। দিলদার পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। নাট্যবিজ্ঞান একটি পবিত্র শিল্প। বিভাব নাটকের নামকরণের ভিত্তি হলো পুরনো নাট্যশাস্ত্র। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার? ক্যান্ডিডা নাটকের। শিল্পকে যে ভালোবেসেছে বার্ধক্য বাধা হতে পারে না। শিল্পকে যে ভালোবেসেছে, ঠিক আছে, তার বার্ধক্য নেই। ঠিক। সেই রাতে চিৎকার উঠেছিল। চিৎকার ওঠার কারণ কি ছিল? আটলাসকে ধ্বংস করার সেই রাতটা। গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? কি যেন নামটা? হাসান আব্দুল্লাহ জঙ্গলে। ল্যাসের পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সিস্টেম। ও সিস্টেম, সরি, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এলএস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালের হচ্ছে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কালীঘাটের পটের ছায়া পড়েছিল যে বিখ্যাত শিল্পীর ছবিতে? ফার্নান্দো লেজ। প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম? কুমারটুলি ক্লাব, শোভাবাজার ক্লাব, টাউন ক্লাব। এবার হচ্ছে এসে প্রশ্ন। এবিটিএ 84 পেজ। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? স্যার আমার ছিল। বুড়িকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুড়িকে নদী থেকে চ্যাংদোলা করে বাজারে নিয়ে আসছে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? মহাদেশ কবিতাতে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। এই গল্প গ্রামের সবাই শুনেছে। গল্পটি কি? গল্পটি হচ্ছে কলকাতার বাসনি যে কলকাতার মণিবাড়িতে কাজ করে সেখানে ছড়া ফেলা ভাত। ঢেলা ফেলা ভাত। হ্যাঁ। আমার দরকার শুধু গাছ দেখা, এমন প্রয়োজনীয়তার কারণ কি? শারীরিক আরোগ্যের জন্য সবুজের অত্যন্ত প্রয়োজন। খুবই গাছ দেখা অত্যন্ত দরকার। ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে কেন তার ঘুমহীন এবং ক্লান্ত মনে হচ্ছে? সারা রাত চিতাবাঘিনীর শিকার হওয়া থেকে বাঁচতে চেয়েছিল সেই জন্য। কন্দনলতা জননীর পাশে না থাকলে কোন কোন কাজকে কবির
বৃথা বলে মনে হবে? কবির এই বৃথা বলে মনে হবে যেসব কাজ সেগুলি হলো এই লেখালেখি, এই গান গাওয়াগাবি এবং বিভিন্ন কবির সত্তাদেষ্টা। কাদের জয় করলো সিরাজ? সিরাজ কে? সে কাদের জয় করেছিল? সিজার ছিল হচ্ছে রোমের নেতা, সে গলদের নিপাত করেছিল, গলদের নিপাত করেছিল বা জয় করেছিল। পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটি কি? ট্রেন থামানোর ঘটনা বা শাখার ঘটনা। তার লেখা পড়ে জানতে পারলাম। শম্ভু মিত্র কার লেখা পড়ে কি জানতে পেরেছিলেন? শম্ভু মিত্র আইনস্টাইনের লেখা পড়ে জানতে পেরেছিল যে কি কাল্পনিক নাটক বলেও কোনো কিছু। এ হচ্ছে সবই মাতালের কারবার। কে কোন ঘটনাকে মাতালের কারবার বলেছেন? অভিনেতা রজনীকান্ত এই ঘটনাকে মাতালের কারবার বলেছিলেন। তার এই আলোচ্য মন্তব্যটি কারণ ছিল সে যখন 45 বছরে একা স্টেজে দাঁড়িয়েছিল তখন সে মন্তব্যটি করেছিল। সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য যে ব্যাকরণে লেখা থাকে তার সংবাদ যার সংবাদ যেখানে থাকে তাকে বলা হয় সংযত বাক্য। মুন্ডমাল শব্দ কাকে বলে? কোনো পদ বা বাক্যের মধ্যে প্রথম শব্দগুলোকে নিয়ে যে অন্য একটি নতুন রূপমূল তৈরি হয় সে তাকেই বলা হয় মুন্ডমাল। যেমন হ্যাঁ ভিআইপি। তারপরে ন্যূনতম জোট শব্দ বলতে কি বোঝো? একটি মাত্র পার্থক্য বিশিষ্ট শব্দকে ন্যূনতম জোট শব্দ বলে। যেমন 10, 20, 19, 20 সামান্যতম পার্থক্য থাকে। বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? রবীন্দ্রনাথের মালতী দলের লেখা ফিল্মি কায়দায় গাওয়ার পারমিশন দেওয়ার কথা বলা হয়েছে। ও কি বললো জানো? কে কি বলেছিল? রজনীকান্তের প্রেমিকা তাকে থিয়েটার ছাড়তে বলেছিল, তার সত্ত্বেও সে তাকে বিয়ে করল।